মানে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের শারীরিক বলেন মানে ফিটনেসে কোনো না কোনো একটা খুঁত থাকে। মানে প্রায়ই যেমন অপু বিশ্বাসের দেখেন দাঁতের একটা খুঁত আছে, দুইটা দাঁত একসাথে মানে একটু ফুলা, একটু অন্যরকম লাগে। যেমন বুবলির নাকের মাঝখানে একটা হালকা মানে ভাঁজ আছে, ওইটাও নিয়ে আপনারা অনেক কথা বলেন। যেমন আমাকে একটা বাজে কমেন্ট শুনতে হয়, যেটা আমার সামনাসামনি মানে দেখলে কেউ বলবে না, যখন আমি ছবি তুলি বা ভিডিও করি বিশেষ করে, তখনই আমার এই কথাটা শুনতে হয় আমি লিপস্টিক ঠিকভাবে দিতে পারি না। তাই আমি আজকে একটা জিনিস ক্লিয়ার করি, আমার এই ঠোঁটটা এভাবে না, উপরে না, আমার এই ঠোঁটটা নিচে নামানো থাকে, বুঝছেন? এই জায়গায় কিন্তু লিপস্টিক লাগে না। আমি যখন কথা বলি মনে হয় যে আমার লিপস্টিক আমি এখানে দিই না, এখানে কি কেউ কি লিপস্টিক দেয় না। তো এটা হচ্ছে খুঁত, এটা তো আমি ছোটোবেলা থেকে আমার ঠোঁটটা এভাবেই তৈরি করা, সৃষ্টিকর্তা করেছেন। আমি হয়তো এটা সার্জারি কি করে না, লিপ সার্জারি করে এটা মনে হয় এভাবে করা যাবে, বা উপরের ঠোঁটটা ফুলাইলে হয়তো চেঞ্জিং আসবে। তা আমরা তো ভাই ওইসব সার্জারিতে কখনো যাব না, সম্ভাবনাও নাই, দরকারও তো না, আমরা তো নায়িকা না। তা আল্লাহর সৃষ্টি এটাই, মানে এখানে এই জিনিসটার জন্য এই জিনিসটা মানে এভাবে নেমে থাকে। তো তখন আমি কথা বললে মনে হয় যে আমি লিপস্টিক ঠিকভাবে দিই না। তো অনেকে বলে তুই লিপস্টিকে তো ঠিক মতো দিতে পারস না, অর্ধেক লিপস্টিক খাই ফেলছস। আমি খাই ফেলিনি, আমার ঠোঁটটাই একটা খুঁত, মানে একটা খুঁত, আমাকে এভাবে ঠোঁটটা এভাবে না মানুষ দেখে এরকম মনে হয়। কিন্তু দেখেন, এই দেখছেন আমার ঠোঁটের আর্টও সুন্দর নেই, এখানে জটঠোসা ফুটে, তো জটঠোসা হলে ঠোঁটের আর্ট নষ্ট হয়ে যায়। তো মানুষের খুদ জিনিসটা নিয়ে বাজে কমেন্ট করবেন না। তা আমি আপনাদেরকে ক্লিয়ার করেছি, আমার ঠোঁটটাই নামানো, আমি লিপস্টিক খাই ফেলি না বা লিপস্টিক দিতে পারি না তা না, লিপস্টিক দিতে পারি, কিন্তু এই জিনিসটা নামানো দেখে আর ভিডিওতে কথা বললে বেশিরভাগ ঠোঁট নাড়ে, ঠোঁটের এই কারণে আপনারা দেখেন যে ঠোঁটের ওপাশে লিপস্টিক নেয়, ওপাশে কেউ লিপস্টিক দেয় না। মেয়েরা জানবে, মেয়েরাই বুঝবে এটা।